সালাম আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে আপনার এদেশের সাধারণ মানুষ সকলেই শিক্ষিত মানুষ যারাই বলুন না কেন সবাই কিন্তু আসলে বলেছে যে আমরা আওয়ামী লীগকেও দেখেছি, বিএনপিকে দেখেছি, এখন আমরা মানে মানে জামাতকে দেখব। হ্যাঁ, তো এটা আমরা বলা বলি করেছি, এটা নতুন করে বলার কিছু নেই। এখন এই যে তারপরে আপনার বিএনপিকে কেন দেশের মানুষ বেছে নিল, বিএনপিকে আমার মানুষ ভোট দিল, এই বিষয়টা আমরা আলোচনা করবো। এবং এই যে মানে যে বিএনপি যে সরকার গঠন করেছে, আসলে এই সরকারটা টিকবে কতদিন সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে আশা করি শুনবেন। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ মানে দাঁড়িপাল্লায় ভোট দেবে, এটা কিন্তু আসলেই অনেকে বলা বলে হচ্ছে, অনেকে বলছিল যে আসলে এবার কিন্তু মানে আপনার দাঁড়িপাল্লায় ক্ষমতায় আসবে। কিন্তু সর্বশেষে এসে মানুষ কেন বিএনপিকে ভোট দিল, এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে দেশের মানুষ আপনার জিয়াউর রহমানের যে আদর্শ সেটাকে ফলো করেছে, সেটার বিষয়টি বিবেচনায় এনেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আপনার 15-16 বছর এই বিএনপি আপনার এই হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে, তার প্রতিদান কিন্তু এদেশের মানুষ দিয়েছে। সুতরাং আপনার এদেশের মানুষ যে নিরাপত্তায় ভুগছে, সেই নিরাপত্তাটা আসলেই তারা মনে করছে যে তারেক রহমান যেহেতু একজন ভদ্র মানুষ, তার কথাবার্তার মধ্যে এখনও কি মানুষ অভদ্রতা খুঁজে পায় নাই। এবং এদেশের মানুষ মনে করছে যে জিয়াউর রহমান যেহেতু একজন আদর্শ মানুষ ছিলেন, নতুন প্রজন্ম মানে যে প্রজন্মই বলুন, মানে বই পড়ে হোক মানে বা যেভাবে হোক, যারা জেনেছে যে জিয়াউর রহমান একজন ভালো শাসক ছিলেন, যার কারণে যার উপর ভিত্তি করে আমাদের কিন্তু তার ওয়াইফ খালেদা জিয়া, উনি একজন ভালো শাসক ছিলেন। তো আসলেই এই যে জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শের নির্ভর করে যে হয়তো তারেক জিয়া হয়তো সেভাবে দেশ চালাবে, তার উপর ভিত্তি করেই কিন্তু দেশের মানুষ ও পরিশেষে অবশেষে তারা কিন্তু এই ধানের শীষকে জয় করেছে। সুতরাং আমরা বলতে পারি যে এই যে ধানের শীষকে তারা ভোট দিয়েছে, এখন বিএনপি যদি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, আপনারা দেখবেন বিএনপিকে জনাব তারেক রহমান বর্তমানে আমাদের সদ্যীয় মাননীয় প্রধানমন্ত্রী, তো উনি কাকে মনোনয়ন দিয়েছেন সেটা কিন্তু এদেশের মানুষ দেখেন নাই। উনি কাকে মনোনয়ন দিয়েছে সেটা কিন্তু এদেশের মানুষ দেখে নাই। এদেশের মানুষ আসলেই দেখেছে যে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে হবে, তার পিতার যে একটা আদর্শ সেভাবে রাষ্ট্র চলবে, সেই আশায় সেই প্রত্যাশায় এই ধানের শেষে মানুষ ভোট দিয়েছে। সুতরাং তারেক রহমান কোনোভাবেই যদি তার পিতার আদর্শ, তার মানে আদর্শ ভুলে অন্য কোনো জগতে পা রাখেন, তাহলে মনে রাখবেন এদেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করতে পারে। এটা এটা বাস্তব কথা। সুতরাং বিএনপিকে টিকে থাকার জন্য জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার নৈতিকতা, এবং এই যে জিয়াউর রহমানের আদর্শ যে খালেদা জিয়ার মধ্যে স্থানান্তরিত হয়েছে, সেটা আপনার ওই তারেক জিয়ার মধ্যে যেন স্থানান্তরিত হয়, সেই আশা মানে আশা আকাঙ্ক্ষায় এদেশের মানুষ নিরাপত্তার জন্য এই বাংলাদেশের ভূখণ্ডকে নিরাপদ মনে করে বাড়ানোর জন্য তারেক রহমানকে কিন্তু ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দিয়ে মনোনীত করেছে, ম্যান্ডেট দিয়েছে। এখন এই দলটা আসলে যদি এই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তবে আমি মনে করি যে বিএনপি ব্যর্থ হবে। এবং এই শাসন ক্ষমতা হয়তো যেহেতু এবার এখন তারা কতদিন টিকবে বিষয়টা, যেহেতু জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, সুতরাং ম্যান্ডেট প্রাপ্ত একটা সরকার সুন্দর নির্বাচনের মাধ্যমে এসেছে, আমরা মনে করি সুন্দরভাবেই হয়তো দেশ পরিচালনা করে হয়তো আবারও এদেশের মানুষের কাছে জিয়া রহমানের আদর্শ তুলে ধরে হয়তো গণতন্ত্রের যে ধারাবাহিকতা অব্যাহত রাখবে। তো এই এই বিষয়টা সবাই আহ, বুঝতে পারছেন ব্যাপারটা। তো আমরা চাই যে তারেক রহমান আগামী দিনে সুন্দর এবং সুন্দরভাবে দেশ চালাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।